স্বস্তির নিঃশ্বাস, কেরুয়ায় ফিরল 24 ঘন্টার স্বাস্থ্যসেবা। পুরুলিয়ার বলরামপুর ব্লকের কেরুয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অবশেষে আবার চালু হলো 24 ঘন্টার স্বাস্থ্য পরিষেবা। করোনাকালে বন্ধ হওয়া ইনডোর পরিষেবা সোমবার 2রা জুন থেকে পুনরায় চালু হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। 10 শয্যার এই হাসপাতালের উপর নির্ভর করে জঙ্গল ঘেরা প্রায় 30,000 মানুষ। বহুদিনের দাবি ছিল এই পরিষেবা চালুর, আর এবার তা বাস্তবায়িত হলো। প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো জানিয়েছেন, এই পরিষেবা এলাকার মানুষের জীবনে বড় স্বস্তি এনে দেবে। দেখুন বিস্তারিত কৃষ্ণেন্দু কুমারের রিপোর্টে। সবচেয়ে বড় পরিষেবা যেটা হচ্ছে যে 10 বেডের যে আপনার ইনডোর হয়েছে, ডেলিভারি পয়েন্ট হয়েছে, মানে সাময়িক জন্য মেডিকেল ওষুধ নিয়ে আসে, তারপর যদি বলরামপুর আপনাদের কতটা সুবিধা হবে? ভালো হয়েছে, মানে যে কোনো পরিষেবা আমরা পাবো, ভালো লাগছে। যেরকম বলছে এটা আজকে খুবই এই এলাকার পক্ষে খুবই আনন্দের দিন, এবং আমাদের কাছেও এটা খুবই আনন্দের দিন। কারণ এক সময় যখন এখানে একটা আতঙ্কের পরিবেশ বিরাজ করত, সেই সময় এই স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে যায়। ইতিপূর্বে বিগত দিনে কিন্তু 10 বেডের একটা স্বাস্থ্যকেন্দ্রে এখানে ভালোভাবে রান করত, এবং প্রত্যন্ত এলাকা সেই হিসাবেই এখানে এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়েছিল। মাঝে বন্ধ হয়ে গেছিলো, আতঙ্কের একটা পরিবেশ ছিল এই এলাকাতে। সেই কারণে পরবর্তী ক্ষেত্রে আমরা অনেক চেষ্টার পরে আউটডোরও বন্ধ ছিল, ইনডোর তো বাদই দিন, আউটডোরও বন্ধ ছিল। পরবর্তী ক্ষেত্রে আমরা এটাকে আউটডোর পরিষেবা চালু করার ব্যবস্থা করেছিলাম, এবং ইনডোরটা আজ থেকে চালু হলো, এবং এখানকার মানুষ এই ইনডোর পরিষেবা পাবে। এখানে পরিকাঠামো অনেকটাই ভালো আছে। দেখুন, এইরকম পিএসসি 12টা ছিল, যেটা কোভিডের আগে চালু ছিল, তারপরে বন্ধ ছিল। এই ঘাটবেড়া কেরুয়া যে গ্রাম পঞ্চায়েত, তাতে কেরুয়া পিএসসি চতুর্থটা, যেটা আমাদের প্রচেষ্টায় সবাই মিলে আমরা চালু করছি। আদিবাসী অধ্যুষিত এলাকা, 57% পপুলেশন আদিবাসী, তো সেখানে বিভিন্ন রোগও রয়েছে। পাশাপাশি এখানকার যে দূরত্বটা রয়েছে, সেই দূরত্ব অতিক্রম করে ডেলিভারিটা অন্য জায়গায় নিয়ে যাওয়া কঠিন। তার ফলে এখানে আমরা যখন ইনডোর পরিষেবা চালু করব, তার ফলে 24 ঘন্টা যখন ডাক্তার সিস্টার থাকবে, তখন ডেলিভারির জন্য তাদের আর বাইরে যেতে হবে না। সেই পরিষেবাটা এখানে চালু থাকছে। পাশাপাশি এখানে যে সমস্ত কমিউনিকেবল ডিজিজ আপনারা শুনলেন, যে এখানে ম্যালেরিয়া বেশি আছে, এখানে টিবি বেশি আছে, সেই সঙ্গে ফাইলেরিয়া রয়েছে, লেপ্রাসি রয়েছে, কুষ্ঠর মতো রোগ, পাশাপাশি ডায়রিয়া হয়। এছাড়া আমাদের যেগুলো রয়েছে নন কমিউনিকেবল ডিজিজ, মানে হচ্ছে হাইপার টেনশন, মানে হাই ব্লাড প্রেশার, সুগারের রোগী আপনারা জানেন, সেই সমস্ত রোগীদের অনেক দূরে দূরে যেতে হতো। তো এখন যেটা হবে, 24 ঘন্টা ডাক্তার নার্স থাকার ফলে তাদের যদি কোনো শারীরিক এমার্জেন্সি হয়, তাহলে তারা সেই পরিষেবাটা পাবে। সুতরাং আমি মনে করি 23,500 পপুলেশনের জন্য এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটা অনেকটা কার্যকরী হবে, যেটা মানুষের দাবি ছিল। আমরা সেই দাবির সঙ্গে সহমত হয়ে এটা চালু করলাম।